প্রথমবারের মতো ফেসবুকে টাকা দিয়ে আমিও আমার একটা শখ পূরণ করে ফেললাম। অনেকদিন ধরেই চাচ্ছিলাম যে এইটা কিনে ফেলবো। কিন্তু কোনোভাবেই হচ্ছিল না। তো ফাইনালি আমার হয়ে গেছে। আসলে শখটা পূরণ করতে পারলে একটু বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমি সবকিছু কমপ্লিট করে চলে গিয়েছিলাম বাজারে। অনেকদিন ধরে চাচ্ছিলাম একটা ওয়ারড্রব কিনবো জামাকাপড় রাখার জন্য। কিন্তু কোনোভাবেই কেনা হয়ে উঠছিল না। কোনো কিছু কিনতে গেলে আমাদের মতো মানুষদের অনেক চিন্তা ভাবনা করতে হয় কারণ সবসময় হাতে টাকাও থাকে না। তো সবকিছু মিলিয়ে চলে গিয়েছিলাম বাজারে। বাজার থেকে ওয়ারড্রবটা একটা মামা দিয়েও যাচ্ছিল। এই মামারা আসলে অনেক বাড়িতেই ডেলিভারি দিয়ে থাকে। তাদের যখন সেল হয়ে যায় তখন তারা এভাবেই ডেলিভারি করে। আমি যেহেতু ৩ তলাতে থাকি আর এটা তো আমি কখনোই উঠাতে পারবো না একা, একা। সেজন্য মামা আমাকে উঠিয়েও দিচ্ছিল কারণ এই কথাই হয়েছিল। তারপরে তিনি আমাকে দেখিয়ে দিচ্ছিলেন যে এখানে চাবি থাকে। এনিওয়েজ আমি সবকিছু দেখে শুনে নিলাম। এবার আসলে জামা কাপড়গুলো গোছানো লাগবে। কারণ এত বেশি ওলটপালট হয়েছিল যে দেখতেই কেমন জানি লাগতো। আর ব্যাগে জামা কাপড় রাখলে যে কি একটা অকওয়ার্ড অবস্থা হয়ে যায় সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আপনারা যারা রাখেন তারা সবাই জানেন। আমি দীর্ঘদিন জামা কাপড় ব্যাগে রেখে আসতেছিলাম। আসলে আমার ওয়ারড্রব কেনার মতো সেরকম ভাবে টাকা পয়সাও হয়ে উঠছিল না। আর সেজন্য ওভাবে রাখা। বাট এবার মনে হচ্ছিল যে আমার এটা কিনতেই হবে। না কিনলে এত জামা কাপড় যে অগোছালো হয়ে থাকে এভাবে রাখাও যায় না বেশিদিন। সেজন্য এই সিদ্ধান্তটা নিতে হয়েছিল আমার। আমি কিন্তু প্রথমেই বলে দিছি ফেসবুকের টাকা থেকে আমি আমার শখ পূরণ করলাম। এটা আসলে সত্যি। আর আগের মতো যদি ফেসবুকের ইনকাম থাকতো তাহলে হয়তোবা অনেক কিছুই করতে পারতাম। এখন ফেসবুকের ইনকাম এতটা বাজে হয়ে গিয়েছে যেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আপনারা সবাই জেনে থাকবেন। এত জামা কাপড় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এটা আসলে অ্যাডজাস্ট করা আমার পক্ষে অনেক বেশি কঠিন হয়ে গিয়েছিল। তারপরও আমি করতেছিলাম। কারণ এটা যদি আমি না করি দিনের পর দিন যদি ওভাবে রেখে দেই তাহলে আমার অলসতা আরো বাড়তে থাকবে। সেজন্য আমি দ্রুতই করার ট্রাই করছিলাম। আমি মাঝে মাঝে ভেবে দেখি আসলে জীবনে যতগুলো শখ থাকে সেগুলো নিজে পূরণ করতে পারলে মনে হয় সবথেকে বেশি ভালো হয়। ফ্যামিলিতেও সবসময় বলা যায় না আমাকে এটা দাও, আমাকে ওইটা দাও। এটা আসলে কেমন জানি লাগে। তবে নিজের কাছে থাকলে কিন্তু ভালো লাগে। এভাবেই ধীরে ধীরে আমি আমার সবটুকু স্বপ্ন পূরণ করে ফেলবো ইনশাআল্লাহ। কারো উপর ডিপেন্ডেন্ট হতে চাই না। কারণ কারো উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলে নিজের মধ্যে কেমন জানি লাগে। আর নিজের কাছে থাকলে তো অন্যরকম একটা আলাদা ভালো লাগা। আমি কিন্তু এটাও জানি আমার এই ভিডিওটা নিয়ে অনেকেই নেগেটিভ কথাবার্তা বলবে। তবে ওইদিকে আমি একদমই ফোকাস করতে চাই না। লাস্ট যে পোস্টটা আমি করছিলাম ওখানে এত বেশি নেগেটিভ কমেন্ট আসছে যেটা দেখে আমি একদমই অবাক হয়ে গিয়েছি যে কেন মানুষ এমনটাও হয়। কিন্তু এর মধ্যেও অনেকে আছেন যারা আমাকে এত বেশি ভালোবাসেন। আপনাদের জন্যই আমি আসলে এসব করে থাকি। এই ভিডিওগুলো আমার শখের জায়গা। এখান থেকে যে আমি লাখ লাখ টাকা ইনকাম করব এমন কোনো ইচ্ছা নাই। এটা যেহেতু আমার শখের জায়গা সেজন্য আমি শখ হিসেবেই নিয়েছি এটাকে। হাতে টুকটাক করে কাজ করতে সবকিছুই করে ফেলেছি। আসলে এইটার পরে আউটলুকটা এত বেশি সুন্দর লাগছিল। সবার পছন্দ হবে কিনা আমি জানি না। তবে আমার বেশ পছন্দ হয়েছিল। আমি যেহেতু গাছপ্রেমী মানুষ আর সব জায়গাতে গাছ থাকবে এটা খুবই স্বাভাবিক। গাছ দেখলেই কেন জানি আমার মন ভালো হয়ে যায়। এজন্য আমি চারিপাশে গাছ রাখার খুব করে ট্রাই করি। এটা আমার বেশ পছন্দের একটা জিনিস বলতে পারেন। এরপর দেখাবো আপনাদেরকে ফাইনাল লুক যেটা এত বেশি সুন্দর লাগছিল। আমারই আসলে অনেক বেশি পছন্দ হয়ে গেছে। যাই হোক আজকে আর বকবক করতে চাই না। পরবর্তী সুন্দর কোনো একটা ভিডিওতে দেখা হয়ে যাবে। টিল দেন টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। আর আমার সাথে থাকতে ভুলবেন না।